তুই আমার কাছে পড়া দিবি। আমি তোর কাছে পড়া দেবো কেন রে? আমি তোর কাছে পড়া দেবো কেন রে? তুই আমার কাছে পড়া দিবি, তুই আমার কাছে পড়া দে, বুঝলি? বুঝলি? মাস্টার তবে বস বস। মাস্টার, এই জন্টু মন্টু, হাই জন্টু মন্টু, তোরা স্কুলে এসে দুষ্টামি করছিস, আর স্কুলে এসে দুষ্টামি করছিস। দেখি তোদের পড়াশোনা কেমন হচ্ছে। দেখি তোদের পড়াশোনা কেমন হচ্ছে। এই কথাটা বলে মনে করে যে উনি বসতি। দুটা যাও যে ইয়ের নাই ঘটা ধরে দূর যান দূরে যান। তাহলে আমি যা যাইব না। হ্যাঁ মন্টু স্যার, নায়কের পরবার নিব দিব না। এই যেহেতু দরবার এরকম স্যার, হ্যাঁ আমার পড়া জন্টুর কাছে দিয়েছি, আমার পড়া ওই জন্তুর কাছে দিয়েছি। এখন আমার কাছে আর পড়া নেই। এখন আমার কাছে আর পড়া নেই। মন্ত্রী প্রেমে করবে। মন্ত্রী, মাস্টার মশাই কি স্কুলে আছেন? মাস্টার মহাশয়, মাস্টার মশাই কি স্কুলে আছেন? মাস্টার মশাই মশাই গো কে মহাশয়? মহাশয় মাস্টার আসুন মন্ত্রী মহাশয়, আসুন মন্ত্রী মহাশয়, আসুন গ্রহণ করুন। আসুন গ্রহণ করুন। মন্ত্রী, না মাস্টার মহাশয়, না মাস্টার মশাই আমি বসতে আসিনি, আমি এসেছি প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিতে। আমি এসেছি দেব কুমারকে স্কুলে ভর্তি করে দিতে। বলুন আপনার ভর্তি ফিস কত? বলুন আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন কত? আমার ভর্তি ফিস 30 টাকা, আমার ভর্তি ফিস হলো 30 টাকা, আর মাসিক বেতন 50 টাকা, মাসিক বেতন 50 টাকা, মোট 80 টাকা দিতে হবে। মোট 80 টাকা দিলেই হবে। এই নিন আপনার মাসিক ও ভর্তি ফিস। এই নিন আপনার মাসিক ও ভর্তি ফিস। মাস্টার সাহেব, মাস্টার সাহেব আপনি প্রেম কুমারকে আপনি প্রেম কুমারকে আপনার ছেলের মতন করে আপনার ছেলের মতন করে সুশিক্ষিত করে তুলবেন। সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমি এখন আসি। আমি এখন আসি মাস্টার সাহেব। মাস্টার, তোমার নাম কি? তোমার নাম কি? না স্যার, আমার নাম যুবরাজ প্রেম কুমার। স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার। মাস্টার, বেশ ভালো নাম তোমার, বেশ ভালো নাম তো তোমার। খুব ভালো করে লেখাপড়া করবে। খুব ভালো করে লেখাপড়া করবে। কিন্তু স্যার, আর আজ আমাদের স্কুলের যুবরাজ আজ আমাদের স্কুলের যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে, প্রেম কুমার ভর্তি হয়েছে, তাই আমরা ছুটি চাই। তাই আজ আমরা ছুটি চাই। ঠিক বলেছো। ঠিক বলেছো। আজ রাজকুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আজ রাজকুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সেই জন্য আমরা খুব আনন্দিত। সেই জন্য আমরা খুব আনন্দিত। এবং সেই উপলক্ষে আজ তোমাদের সকলের ছুটি। তোমাদের সকলের ছুটি। ছুটি দিয়ে দিলাম, ছুটি দিয়ে মাস্টার আগে হয়ে যাবো গা। সবার করবো। প্রেম কুমার, ভালো। রৌদ্রের তাপ আর যে প্রাণে সহ্য হয় না, আর যে প্রাণে সহ্য হয় না, জল পিপাসায় আমার প্রাণ যায়। জল পিপাসায় আমার প্রাণ যায়। এখন কি করি? এখন কি করি? ওই যে সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই যে সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমার জল পিপাসা নিবারণ করব। ওই বাড়িতে গিয়ে আমার জল পিপাসা নিবারণ করব। হ্যালো, কে যেন জল জল বলে চিৎকার করছে। কে যেন জল জল বলে চিৎকার করছে। আমি একটু এগিয়ে দেখে আসি। আমি একটু এগিয়ে দেখে আসি। ভগবান, এখন কি করি? ভগবান এখন কি করি? বাবা আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, বাবা যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, কিন্তু জল না দিলে যে পাপ হবে। কিন্তু জল না দিলে যে পাপ হবে। কি ভাবছো সুন্দরী? কি ভাবছো সুন্দরী? তাহলে কি আমাকে জল দেবে না? তাহলে আমাকে কি জল দিবে না? ভাবছি আপনি রাজকুমার, ভাবছি আপনি রাজকুমার, জল পান করেন স্বর্ণের পাত্রে, জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা ভিখারিনী, আর আমরা হলে ভিখারি নেই, আমরা জল খাই মাটির পাত্রে। আমরা জল খাই মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে কি করে জল দেব। তাই ভাবছি আপনাকে কি করে আমি জল দেব। সুন্দরী, সুন্দরী তোমরা যে পাত্রে জল খাও, তোমরা যে পাত্রে জল খাও, সেই পাত্রে আমাকে জল দাও। সেই পাত্রে আমাকে জল দাও। জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে সুন্দরী, আর যে আমার প্রাণে সহ্য হচ্ছে না। আর যে আমার প্রাণে সহ্য হচ্ছে না। আর কুমার তাহলে আপনি একটু অপেক্ষা করুন, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসি। আমি জল নিয়ে আসি। হ্যালো কুমার,
তোমার এই নিন জল এনেছি। এই নিন জল এনেছি। আপনি জল পান করুন। এক নজর চাইবেন আপনি জল পান করুন। আপনি জল পান করুন। আলোর হাত হইতে প্রেম কুমার জলে গ্লাস নিতে গেলে হঠাৎ জলে গ্লাস পড়িয়ে দেবে। প্রেম, উফ, ও ভগবান, আমার ভাগ্যে কি জল নেই? আমার ভাগ্যে কি জল নেই? কেন জল পড়ে গেল ঠাকুর? কেন 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 জল পড়ে গেল ঠাকুর? তবে কি আমার ভাগ্যে জল নেই? তবে কি আমার ভাগ্যে জল নেই? তোমার তোমার জল পড়ে গিয়েছে। জল পড়ে গিয়েছে। আপনি আরেকটু অপেক্ষা করুন। আপনি আরেকটু অপেক্ষা করুন। আমি আবার জল নিয়ে আসি। আমি আবার জল নিয়ে আসি। আলোর দর্শন জন্য বলে, তোমার এই নিন জল। তোমার এই নিন জল। সুন্দরী, তোমার হাতে জল আমি আজ খাবো না, তোমার হাতের জল আজ আমি খাবো না, আর একদিন খাবো। আর একদিন এসে খেয়ে যাবো। সুন্দরী, সুন্দরী, তাহলে এখন যাই। তাহলে এখন যাই। তোমার যাই বলতে নেই, যাই বলতে নেই, বলুন এখন আসি। বলুন এখন আসি। তাহলে এখন আসি। সুন্দরী, সুন্দরী, তাহলে এখন আসি। তাহলে এখন আসি। আলো 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 আলো, মা বাড়িতে আছি? মা বাড়িতে আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি বাড়িতে আছি। আমি বাড়িতে আছি। তোমার মুখখানে তো মলিন দেখছি কেন? তোমার মুখখানে তো মলিন দেখছি কেন? বল মা তোর কি বল মা, তোর কি হয়েছে? আর একটু এনে এনে আর একটু কম কম দিবেন। বল মা, বল মা, বল তোর কি হয়েছে? বল তোর কি হয়েছে? ওই বাবা, ওই বাবা, আমার তো কিছু হয়নি। আমার তো কিছুই হয়নি। তবে তোমাদের আসার বিলম্ব দেখে চিন্তায় ছিলাম। তবে তোমাদের আসার বিলম্ব দেখে আমি চিন্তায় ছিলাম। মেয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে বুঝি? মেয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে যাও রাজবাড়ি হতে বেতন নিয়ে এসো, যাও রাজবাড়ি হইতে বেতন নিয়ে আসো, নইলে না খেয়ে মরতে হবে। তা না হলে যে না খেয়ে মরতে হবে। মালো, মা আলো, রাজবাড়ি হতে বেতন নিয়ে আসি। আমি ওই রাজবাড়ি হতে বেতন নিয়ে আসি। তুই আর তোর মা তুই আর তোর মা রান্নার কাজটি রান্নার কাজটি সেরে নে। রান্নার কাজটি সেরে নে মা, সেরে নে মা, সেরে নে সস্তান। রান্নার কাজটি সেরে নে মা, রান্নার কাজটি গিয়েছিলাম বিকেলে বাড়ি দিন বিকারির বাড়ি, কে যেন জল এনে দিল? কে জানো জল এনে দিল, মানুষ কিনবা পরিরে, মন পাগল তার লাগে রে। মন পাগল হয় তার লাগিয়া রে, জল বিকাটা ছিল না মোর, জল পিপাসা ছিল না মোর, দাদু তো দেখি তাহার রূপ দেখিয়া সে যেন জল ফেলে দিল। সে যেন জল ফেলে দিল, রে আমার প্রাণে ছায়া রে, পাগল হয় তার লাগে রে। মন পাগল হয় তার লাগিয়া রে, জল খাইতে যাবো আবার, জল খাইতে যাব আবার, দিন বিকারির বাড়ি, জল পিপাসা মিটাইব। জল পিপাসা মিঠাইব, দেখি আসন দরি রে, পাগল হয় তার লাগে রে। মন পাগল হয় তার লাগিয়া রে। এ গলা এরকম হয়ে গেল কে?
তোমার তুমি ই করতে পারো না গলার মধ্যে তুমি কাপড় পেঁচে রাখতে পারো না আমি বই পরে আমার তো জ্বর না তারপরে গলার মধ্যে আমি এই যে কাপড় পর্যন্ত পেঁচে রাখছি গলাটা আমি গরম রাখছি আপনি তো বুঝা হয়েছে আপনার তো ঠান্ডাটা বেশি তো এর লেগে আমি যদি গলায় কাপড় না রাখি তাহলে আমার গলা ইয়ে হয়ে যাবে না। বলে দিছি না আমি তো প্রতিদিনই চিল্লাইতেছি তারপরে থেকে আমার গলাটা ভাঙতেছে। কালকে রাত্রে বলে দিছি